গ্রীষ্মকাল আসলে গ্রিন অ্যাড্রন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে 24তম বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় এবং খালবিল থাকে চট্টগ্রামের পুরাতন চানগাঁও বাহার সিঙ্গেল এলাকায়। এতে উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিমুল্লাহ চৌধুরী, প্রতিষ্ঠাতা ও সভাপতি, মোহাম্মদ কায়সার, সাংবাদিক রেজাউল করিম, সাংবাদিক জিয়াউর রহমান, অ্যাডভিশন প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ মাসুদ রানা, ডাক্তার মনীষা, শিক্ষিকা এবং বিএনপির 4 নং ওয়ার্ড সভানেত্রী নাজমা আক্তার, ফিরোজা বেগম, ইঞ্জিনিয়ার ইমরান, ডাক্তার ও লেখক গবেষক উদয় শঙ্কর, সজল বড়ুয়া, মোহাম্মদ কামাল উদ্দিন, মোহাম্মদ জয়নাল আবেদিন, সাবরিনা আফরোজা এবং অন্যান্য ব্যক্তিবর্গ। সবুজে সাজাও সবুজে বাঁচাও এই স্লোগান নিয়ে চট্টগ্রামের বাহার সিঙ্গেলে অনুষ্ঠিত হলো 24তম আজকে বৃক্ষরোপণ কর্মসূচি। এসে দেখলাম এখানে রোডের মাঝখানে বিভিন্ন পেশার মানুষ এসে জড়ো হয়ে গাছ লেন পরিষ্কার করে গাছ লাগানো হচ্ছে। আসলে আমরা যদি আপনাদেরকে দেখাতে চাই, এখানে আজকে অনেক মানুষ, অনেক পেশার, সাংবাদিক, ব্যবসায়ী, এলাকাবাসী, বিভিন্ন শ্রেণীর মানুষ এসে উপস্থিত হয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে এই কর্মসূচি পালন করে আসছে। আসলে পরিবেশকে বাঁচাতে হলে গাছের কোনো বিকল্প নেই। গাছ ছাড়া একটা মুহূর্ত, একটা সেকেন্ড আমরা বাঁচতে পারবো না। সেই সুবাদে আজকে এই সংগঠন, বিভিন্ন পেশার মানুষ রোডের মাঝখানে যেই লেন আছে ওই লেনে পরিষ্কার করে বিভিন্ন ফলফলাদি এবং গাছ লাগাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি, বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। গ্রীষ্মকাল আসলে গ্রামগঞ্জে কিন্তু ঠান্ডা পাওয়া যায়। কেমন? যেহেতু গ্রামগঞ্জে পুকুর আছে, খালবিল আছে, সেখানে বাতাস হয়, সেখানে ঠান্ডা পাওয়া যায়। কিন্তু শহরে ঠান্ডা হয় না। সেদিন আমরা শহরের মধ্যে চারা গাছ রোপণ করুন। শহরের মধ্যে যদি চারা গাছ রোপণ করা হয় তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে গাছগুলো যদি বড় হয় তাহলে গ্রীষ্মকালে শহরে অন্তত একটু আবহাওয়া পাওয়া যায় এবং ঠান্ডা পাওয়া যায়। সেই জন্য আমরা ধারাবাহিকতায় আজকে শহরে আমরা বৃক্ষরোপণ করতেছি এবং চট্টগ্রাম শহরের 41টি ওয়ার্ডের মধ্যে আমরা চেষ্টা করবো সর্বোচ্চ ওয়ার্ডের মধ্যে আমরা আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি হিসেবে চারা গাছগুলো রোপণ করার জন্য লক্ষ্য করি, দেখবো যে আসলে কি পরিমাণ রোদ এখন পড়তেছে। রোডের মাঝখানে আমরা যদি দেখতে চাই, দেখতে পারবো যে একটা লোক গাছ ধরে দাঁড়িয়ে আছে। আসলে গাছ ধরে দাঁড়িয়ে আছে ছায়ার নিচে, খুব রোদ পড়তেছে। আসলে এই যে গাছ যে আমাদেরকে ছায়া দেয়। আঙ্কেল, আসসালামু আলাইকুম। একটু যদি দু একটা কথা বলতেন, এই যে গাছের নিচে আপনি দাঁড়িয়েছেন রোডের মাঝখানে কাজ করার পরে কেমন লাগতেছে আপনার? অনুভূতি বলার বাইরে, এমন অনুভূতি লাগতেছে না বলার বাইরে। না না না, কেমন লাগতেছে? অনেক অনুভূতি লাগতেছে, অনেক ভালো লাগতেছে। আমাদের কোনো বিকল্প নাই, আমাদের বিকল্প হলে একটা মাত্র গাছ রোপণ করা। ধন্যবাদ। আজকের প্রোগ্রাম আসলে হাজার হাজার মানুষ আমাদের এই প্রোগ্রামে সাড়া দিচ্ছে এবং অনেক বিত্তবান মানুষ আমাদের পাশে এগিয়ে যাচ্ছে। সেলিম ভাই, আপনারা করেন, আমরা আপনাদের সহযোগিতা একান্ত কাম্য মনে করি। করতেছি যেহেতু গ্রীষ্মকাল আসলে শহরের মধ্যে কিন্তু সবসাথে গরম বেশি লাগে, কারণ গ্রাম এলাকায় কি থাকে, আপনার এই যে পুকুর থাকে এবং খালবিল থাকে, বাতাস পাওয়া যায়, কিন্তু শহরে বাতাস পাওয়া যায় না। সেজন্য আমরা শহরে প্রোগ্রাম করতেছি এবং আরো সিদ্ধান্ত নিয়েছি আমরা এই সপ্তাহের মধ্যে এই শহরের মধ্যে আরো কয়েকটি প্রোগ্রাম করবো। আমরা বিশেষ করে খেজুর গাছ, নিম গাছ, বেল, বিভিন্ন ঔষধি এবং ফলজ গাছ রোপণ করতেছি। এই গাছটা যাতে দীর্ঘদিন থাকে সেটা আমরা ব্যবস্থা নিব এবং পরিচর্যা করার জন্য নিয়মিত যোগাযোগ রাখবো, যাতে গাছটা পরিচর্যা করলে ঠিক থাকে। এই যে রোডের মাঝখানে যে লেনগুলো আছে আসলে পরিষ্কার করা হচ্ছে এবং নতুন গাছ লাগানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি গ্রিন অ্যাডনের সৌজন্যে আসলে 24তম আজকে কর্মসূচি। গ্রিন অ্যাডনের উদ্যোগে আজকে 24তম কর্মসূচি। দেখতে পাচ্ছি আমরা বেশ কয়েকটি গাছ রোপণ করা হচ্ছে। যারা মানবিক কাজে লিপ্ত আছে তারা মানবিক এই সমস্ত কাজে আগ্রহ প্রকাশ করতেছে। অনেক ধনাঢ্য ব্যক্তি আসলে এই মানবিক কাজে তারা আগ্রহ প্রকাশ করেন না, তাদেরকে আমি ধিক্কার জানাই। কারণ মানবিক এবং মানবতার উপর পৃথিবীতে আর কিচ্ছু নাই। একটা গাছ রুখলে, একটা গাছ রোপণের মধ্যে অনেক মানবিকতা সৃষ্টি হয়। একটা গাছ রুখলে আবহাওয়ার শীতলতা বাড়ে, জলবায়ুর ভূমিকম্প, আবহাওয়া, তুফান, এই সমস্ত এগুলা সৃষ্টি হয় না। আমরা যদি একটা বৃক্ষ কর্তনের পরে যদি আরো 10টা বৃক্ষ রোপণ করি তাহলে আমাদের এই বাংলাদেশটা সবুজে ভরে যেত। ঠিক আছে, সরেজমিন, ধন্যবাদ। সরেজমিন শাহাদাত ভাইকে
পরিবেশ উন্নয়ন সংস্থা গ্রিন অ্যাডাউন দীর্ঘদিন ধরে বৃক্ষরোপণের কাজ করে যাচ্ছেন এবং অ্যাডভিশন বাংলাদেশের পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই বৃক্ষরোপণ কর্মসূচি, বৃক্ষ মানুষকে বাঁচিয়ে রাখে, সমস্ত প্রাণীকুলকে বাঁচিয়ে রাখে একমাত্র বৃক্ষ। তাই আমরা বেশি বেশি বৃক্ষরোপণ করব এবং জনসচেতনতামূলক বৃদ্ধি করার জন্য পরিবেশ রক্ষার্থে বৃক্ষরোপণের বিকল্প নাই। এখানে রোপণ করিয়েছে উনি, আজকে এটা 24তম ওনার একটা অনুষ্ঠান বৃক্ষরোপণ করতেছে, অনুষ্ঠান বৃক্ষরোপণ করতেছে। ওনাকে মানে এই মহৎ উদ্যোগের জন্য আমরা এই বাইট সিগন্যালের পক্ষ থেকে সবাই ওনাকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই। চট্টগ্রামের পুরাতন চাঙ্গাইল থেকে শাহাদাত হোসেন, জাতীয় দৈনিক সরজমিন বার্তা।